ধর্ম ও আধ্যাত্মিকতা শুধুই কি আমাদের পূজার ঘরের মধ্যে সীমাবদ্ধ? না হলে আমাদের সমাজে এত বিভেদ, হিংসা, স্বার্থপরতা, লোভ ও অসাম্য বিরাজ করছে কেন? এই ঘোর তমসাচ্ছন্ন সময়েও শিলিগুড়ির শাহুডাঙ্গি স্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম একটি লাইট হাউসের মতো জাতি, ধর্ম, বর্ণ, সামাজিক স্তর নির্বিশেষে মানবতার সেবা, শিক্ষা ও সমন্বয়ের মাধ্যমে চতুর্দিকে আলো ছড়িয়ে চলেছে এবং এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। এই আশ্রমে যেতে হলে শিলিগুড়ি কোর্টমোড় থেকে আশিঘর বাজার পর্যন্ত অটো পাওয়া যায় এবং সেখান থেকে আবার অটো অথবা ই রিক্সা নিয়ে ইস্টার্ন বাইপাস রোড ধরে পৌঁছে যেতে হবে শাহুডাঙ্গি রোডে। এই রোডের ওপরেই বাঁদিকে রয়েছে এই আশ্রম। কোর্টমোড় থেকে এই আশ্রমের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এই প্রতিষ্ঠানটি 1959 সালে স্বামী ধ্রুবানন্দজি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন এটি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম নামে পরিচিত ছিল। এরপর 2022-এর 27 নভেম্বর রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ কর্তৃক আনুষ্ঠানিকভাবে এর শাখা কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ করে। প্রায় 20 একর এলাকা জুড়ে থাকা এই আশ্রমটির প্রতিটি কর্মকাণ্ড মানবতার সেবায় উৎসর্গীকৃত, যা স্বামী বিবেকানন্দের সেবাই পরম ধর্ম এই আদর্শে প্রতিফলন ঘটায়। শাহু নদীর কোল ঘেঁষে থাকা এই আশ্রম তখন স্থানীয় মানুষের সহায়তায় তৈরি করা হয়েছিল। এই আশ্রমের পাশ দিয়ে রেলপথ চলে গেছে। যখন এই আশ্রমটি প্রথম স্থাপিত হয় তখন এখানে রাস্তাঘাট বিশেষ কিছুই ছিল না। শিলিগুড়ি টাউন স্টেশনের রেল লাইনের পথ ধরে হেঁটে এখানে আসতে হতো। এই আশ্রমে প্রবেশের পরেই একটা সরু রাস্তা চলে গেছে মূল মন্দিরের দিকে, যেখানে জপ, ধ্যান এবং পূজা অর্চনা করা হয়। তার আগে ডান পাশে রয়েছে মায়ের মন্দির এবং সন্ন্যাসীদের থাকার জায়গা। আশ্রমের প্রবেশের ঠিক পরেই ডান দিকে প্রকৃতির এক শান্ত কোণে একটা নির্মল পরিবেশে রয়েছে স্বামী বিবেকানন্দের মন্দির। এই আশ্রমে একটি ছোট গৌশালা রয়েছে, পেছনের এক পাশে সমাধিক্ষেত্র রয়েছে, রয়েছে একটা বুক স্টল যেখানে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা অনুসারিত বিভিন্ন গ্রন্থ সাহিত্যের বিশাল সংগ্রহ ভক্তদের দার্শনিক, ধর্মীয় এবং আধ্যাত্মিক জ্ঞানের চাহিদা পূরণ করে। এছাড়া এখানে স্থানীয় মানুষ এবং আবাসিকদের দ্বারা তৈরি কিছু বিক্রয়যোগ্য সামগ্রীও পাওয়া যায়। সমগ্র আশ্রমটি জুড়ে প্রচুর বিরল প্রজাতির উদ্ভিদ এবং সুন্দরভাবে সাজানো ফুলের বাগান রয়েছে। এখানে কিছুক্ষণ থাকলে পাতার মৃদু কোলাহল, দূর থেকে ভেসে আসা শাহু নদীর স্রোতের মৃদু প্রবাহ, মৌমাছির মৃদু গুঞ্জন, দূরের পাখির কিচিরমিচির বা মৃদু বাতাসের স্নেহ অনুভব করতে পারা যায়। বিরল প্রজাতির উদ্ভিদের উপস্থিতিতে দর্শনার্থীরা প্রকৃতির বিস্ময়ে বিস্মিত হয়। আশ্রমে প্রবেশের পরে ডান দিকে চোখে পড়বে নাগলিঙ্গম গাছ। এই রকম নাম হওয়ার কারণ হলো এই গাছের ফুলের পরাগগুচ্ছ অনেকটা সাপের ফণার মতো। আগে হাতির পেটের সমস্যা হলে এই গাছের পাতা খাইয়ে তাদের সুস্থ করা হতো।
সেই থেকে এই গাছের নাম হয়েছে হাতি ফল গাছ। আবার এই গাছের ফল মাটিতে পড়ার সাথে সাথে পটকা ফোটার মতো একটা শব্দ হয়, তাই অনেকে একে কামানগোলা গাছও বলে। এই গাছটি বাকল, ফুল এবং ফল থেকে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিসেপটিক, অ্যানালজেসিক ওষুধের আবিষ্কার হয়েছে। নাগলিঙ্গম গাছের ফুলের একটা দারুণ অদ্ভুত মাদক সুগন্ধ রয়েছে। অনেকক্ষণ এই গাছের নিচে থাকলে মাথায় ঝিমুনি চলে আসে। মায়ের মন্দিরের পাশে রয়েছে সাইকাসের পুরুষ এবং স্ত্রী গাছ। এই সাইকাস একটি বিলুপ্ত প্রায় নগ্নবীজী উদ্ভিদ। যখন এর পুরুষ এবং স্ত্রী জনন অঙ্গ পরিণত হয়, অর্থাৎ পরাগরেণু ছড়িয়ে দেওয়ার সময় হয়, তখন এক বিশেষ ধরনের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। এই সময় সাইকাস গাছ তার শরীরের ফ্যাট ও স্টার্চ ভেঙে থার্মোজেনেসিস প্রক্রিয়া এক ধরনের তাপ উৎপন্ন করে। এতে পতঙ্গরা সহজেই আকৃষ্ট হয়ে যায়। 2001 সাল নাগাদ যখন আমি প্রথম এই আশ্রমে এসেছিলাম, তখন আরো অনেক সাইকাস গাছ ছিল। মন্দিরের পেছনের দিকে রয়েছে আরো একটি বিলুপ্ত প্রায় নগ্নবীজী উদ্ভিদ, পাইনাস। বসন্তে এর পুরুষ জনন অঙ্গ যখন পরিণত হয়, তখন বুনো গন্ধ সহ প্রচুর পরিমাণে হলুদ পরাগরেণু চারদিকে বাতাসে ছড়িয়ে পড়ে, যাকে সালফার শাওয়ার বলা হয়। এছাড়া এই আশ্রমে রয়েছে আরো প্রচুর জানা অজানা বিভিন্ন রকম ফুল, ফল, এমনকি গৃহসজ্জায় সজ্জিত গাছ। আশ্রমের পেছনে বেশ কিছুটা জায়গায় বিভিন্ন ফসল ও সবজি চাষ করা হয়। আমি যেদিন গিয়েছিলাম তখন সে সময়টায় তিল, ঢেঁড়স, সূর্যমুখীর চাষ হচ্ছিল। বর্তমানে এখানে 6 জন মহারাজ এবং 12 জন আবাসিক ছাত্র রয়েছে। প্রাথমিক শিক্ষা স্তরে প্রায় 350 জন ছাত্র রয়েছে। চতুর্থ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আশেপাশের দরিদ্র ছাত্রদের ফ্রি কোচিং এর ব্যবস্থাও রয়েছে। প্রতি বছর দরিদ্র ও অনগ্রসর মেধাবী শিক্ষার্থীদের এখান থেকে বৃত্তি দেওয়া হয়। এভাবে শিক্ষার্থীদের মনে নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতার বীজ রোপণ করার চেষ্টা করা হয়। এই আশ্রমে রয়েছে একটা ছোট লাইব্রেরি, কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং জিম। প্রতি রবিবারের সকালে বিশেষত আশ্রমের ডিসপেন্সারিতে একটা ছোট মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। প্রতি মাসের যে কোনো একটা নির্দিষ্ট রবিবারে চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। বিশিষ্ট জেনারেল ফিজিশিয়ান এবং স্পেশালিস্ট ডক্টর তারা শিবজ্ঞানে জীবসেবার মহান ব্রতকে অনুসৃত করে দুস্থ মানুষের জন্য আগ্রহী হয়ে এগিয়ে আসেন। এছাড়া প্রায় প্রতিদিনই অভাবী রোগীদের এই ডিসপেন্সারি থেকে অ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিক ওষুধ প্রদান করা হয়। এই আশ্রম কিছু সংখ্যক অভাবী পরিবারকে প্রতি মাসে সম্পূর্ণ রেশন দেয়। উৎসবের সময় দরিদ্র পীড়িত অভাবীদের মধ্যে বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। এই আশ্রমের ভোরবেলায় শ্রীরামকৃষ্ণের মঙ্গল আরতির মাধ্যমে আবাসিকদের দিন শুরু হয়। এরপর শুরু হয় বৈদিক জপ এবং নিত্য পূজা। সূর্যাস্তের সময় সন্ধ্যা আরতির মাধ্যমে সন্ন্যাসী, আবাসিক,
ও ভক্তরা সবাই মন্দিরে সমবেত হয় এবং বাদ্যযন্ত্রের সাথে সম্মিলিতভাবে আরাত্রিক ভজন, শ্রীরামকৃষ্ণ স্তোত্র ও দেবী প্রণাম গাওয়া হয়। পরিশেষে কথামৃত পাঠের মাধ্যমে আরতি পর্ব শেষ হয়। প্রতি রবিবার বিকেলে ধর্মীয় বক্তৃতা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধানত গীতা, বেদ, উপনিষদ, শ্রীরামকৃষ্ণ, শ্রীমা শারদামণি এবং স্বামী বিবেকানন্দের জীবন ও শিক্ষার উপরে আলোচনা করা হয়। অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা তাদের আধ্যাত্মিকতার তৃষ্ণা মেটাতে আশ্রমের এই অনুষ্ঠানগুলোতে যোগ দিতে আসেন। বিভিন্ন উৎসবের সময়, বিশেষত কল্পতরু উৎসবের সময় প্রচুর ভক্তের সমাগম হয় এখানে এবং বিধিবদ্ধ নিয়ম অনুসারে এখানে পূজা অর্চনা করা হয়। রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা অনুসারিত হলে এখানে দীক্ষা নেওয়ারও সুযোগ আছে। তার জন্য আগে থেকে নাম নথিভুক্ত করতে হয় এবং নির্দিষ্ট কিছু বইও পাঠের জন্য অনুরোধ করা হয়। এরপর নির্দিষ্ট পুণ্যতিথিতে নিয়ম অনুযায়ী আশ্রম সন্ন্যাসীর কাছ থেকে মন্ত্র দীক্ষা নিতে হয়। শ্রীরামকৃষ্ণের নির্দেশিত পথ কোনো নির্দিষ্ট ধর্ম নয়, বরং সকল ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সর্বধর্ম সমন্বয়ের আদর্শে বিশ্বাসী, নিজেকে খুঁজে নেওয়ার একটি পন্থা মাত্র। শহরের কোলাহল থেকে দূরে একটা শান্ত সরল গ্রামীণ পরিবেশে স্থাপিত এই আশ্রমটিতে মানুষ আসেন প্রকৃতির নির্মল সান্নিধ্য পেতে, উদ্বেগপূর্ণ সংসারের থেকে সংযোগ বিচ্ছিন্ন করে মানসিক শান্তি পেতে, নিঃস্বার্থ সেবা ও সহানুভূতির মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি করতে। শ্রীরামকৃষ্ণ শিখিয়েছিলেন যে একজন ব্যক্তি তার জাগতিক দায়িত্ব পালনের সাথে সাথে আধ্যাত্মিক চেতনাও বৃদ্ধি করতে পারে। এখানকার মৃদু নিস্তব্ধ নির্জন পরিবেশে ভক্তরা সেই ঐশ্বরিক আশীর্বাদের সহায়তায় তাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির পথে এগিয়ে যায়।